তাই আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য এই অর্থ এবং স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ চাই। নিরাপদ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা করতে হবে, আর তা না হয় আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে। এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে, কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটাকে ট্যাকেল দেওয়ার জন্য জাহাঙ্গীর একদমই যোগ্য না। এর উপরে যে দিনে দুপুরে এই অতর্কিত আক্রমণ হলো, এই আক্রমণের তো আসলে কোনো সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি না। যেহেতু আমরা এই সঠিক বিচার কিংবা সঠিক তদন্তের পদক্ষেপ দেখতে পাচ্ছি না, এজন্যই আসলে আমরা মূলত রাজপথে নেমেছি। যে দিনে দুপুরে অতর্কিতভাবে হাদি ভাইয়ের উপর আক্রমণ করে অপরাধী দেশ থেকে পালিয়ে যাবে কিংবা ভারতে আশ্রয় নেবে, আর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার কোনো ব্যবস্থাই নিতে পারবে না, এই অবস্থা আসলে আমরা চলতে দিতে পারি না। আমরা সকলেই অনিরাপদ বোধ করছি। যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই পরিস্থিতি যদি চলতে থাকে আমাদের মনে হয় না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সঠিক কিংবা সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমরা চাই হাদি ভাইয়ের সঠিক বিচার হবে, অপরাধীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হবে, আর তা না হয় আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগই আমরা দাবি করি। আসলে সাধারণ মানুষ, যেখানে হাদি ভাইয়ের মতো মানুষ তারা নিরাপদ থাকতে পারছে না, দিনে দুপুরে তাদের উপর আক্রমণ করে অপরাধী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তার সঠিক ট্রিটমেন্টেরও আমরা সে ধরনের ব্যবস্থা এখনো দেখছি না। এই জন্য আমরা চাই যে আমরাও আসলে নিরাপদ বোধ করতে পারছি না। হাদি ভাইয়ের দ্রুত সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হোক, তাকে দেশের বাহিরের সঠিক ট্রিটমেন্ট করে তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনা হোক, এবং এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপদ আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবস্থা করতে হবে, আর তা না হয় আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে। যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে কিন্তু দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, যার ফলে দেখা যাচ্ছিল দেশে হত্যা, খুন, ধর্ষণ এই ধরনের ঘটনাগুলো খুব বেশি ঘটতেছিল। এবং আমরা দেখলাম যে হাদি ভাইয়ের উপর তফসিল পরবর্তী সময়ে কিন্তু হামলা করা হয়েছে, তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের দেশে এতগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে কিন্তু তারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এবং কি খুনি যখন গুলি করে পালিয়ে যায়, খুনি কে সেটাও কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের প্রশাসন কিন্তু চিহ্নিত করতে পারে না। এটা কিন্তু চিহ্নিত করছে প্রশাসনের বাইরের মানুষ। এর থেকে লজ্জার ঘটনা হতে পারে না, এবং এর দায়ভার সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টার উপর বর্তায়। এবং আমরা এটা এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি শপথে বহাল থাকে তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটি সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। তাই আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য এই অর্থ এবং স্বরাষ্ট্র উপদেশের পদত্যাগ চাই। আসলে আমরা তো এটা দেখতেই পারছি, ইন্টারিম গভর্নমেন্ট দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং যার ফলে আমরা দেখেছি যখনই তফসিল ঘোষণা হলো এবং দুইজন ছাত্র উপদেষ্টা যারা ইন্টারিমে ছিল তারা পদত্যাগ করার মুহূর্তেই একজন ঢাকা 8 আসনের এমপি প্রার্থী এবং আমাদের জুলাইয়ের সহযোদ্ধা হাদি ভাইয়ের উপর প্রকাশ্য গুলি করা হয়েছে এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অবশ্যই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অ্যালার্মিং, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নয়নের জন্য আমরা যদি পদক্ষেপ না নিই তাহলে আমাদের জন্য একটা সুষ্ঠু নির্বাচন করা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। সেই জন্য আমরা ইন্টারিমের প্রতি আহ্বান করব স্বরাষ্ট্র উপদেষ্টার পদে জাহাঙ্গীরের জায়গায় অন্য কাউকে, যোগ্য মানুষকে আনা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। কারণ আমরা যদি জানি যে বাংলাদেশকে যদি ঠিক পথে পরিচালনা করতে অবশ্যই আমাদের নির্বাচন দিতে হবে, এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য জাহাঙ্গীরকে অপসারণ করতে হবে, কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এটাকে ট্যাকেল দেওয়ার জন্য জাহাঙ্গীর একদমই যোগ্য না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।